ছোটবেলা থেকেই বাণিজ্য মেলাতে অনেক যাইতে মন চাইতো, বাট কখনোই সুযোগ হয়ে ওঠে নাই। এই ফার্স্ট টাইম আমি বাণিজ্য মেলাতে যাচ্ছি, তাও আবার জানেন কার কার সাথে? জেরিন এবং আমার মামাতো ভাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা বাণিজ্য মেলাতে যাব, এই সিদ্ধান্তটা হুট করে নিয়ে নিই। আর বাণিজ্য মেলা শেষ হওয়ার 2-3 দিন আগে আমরা বাণিজ্য মেলায় গিয়েছিলাম। ভ্লগটা আরও কয়েকদিন আগের, বাট আপলোড দিতে হচ্ছে এখন, কারণ হচ্ছে আমি ভ্লগটা এডিট করতে পারি নাই। এই ব্যস্ততা বলতে পারেন, ক্লাস করি, রেগুলার ভার্সিটি করি, যার কারণে হয়তো সুযোগ হয়ে ওঠে নাই। এই কারণে আমি আপলোড করতে পারি নাই, বাট আমি আজকে ভ্লগটা আপলোড করতেছি সেই বাণিজ্য মেলায় যাওয়ার এবং বাণিজ্য মেলায় কী কী দেখলাম, কী কী খেলাম, সব কিছুর অভিজ্ঞতাটা আজকে আমি শেয়ার করবো এই ভ্লগে। তো আমি যাচ্ছিলাম, যেতে যেতে আমাদের প্রায় রাত 9টার মতো বেজে গিয়েছিল, যেহেতু আমরা সাডেনভাবে গিয়েছিলাম। আর অনেক বেশি ইন্টারেস্ট আমাদের কাজ করে, হুট করে মনের মধ্যে একটা সিদ্ধান্ত চেপে বসে, আর সেটাই আমরা কাজে লাগাই। তো আমরা যাচ্ছিলাম, যাওয়ার পর যখন আমরা গেটের ওখানে গেলাম, তো এন্ট্রি টিকিট তো ছিল 50 টাকা করে। আমরা 3টা টিকিট কেটে নিলাম। আর বাণিজ্য মেলার সামনে এত 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 ভিড় ছিল, কি আর আপনাদের বলবো। সেই ভিড়গুলো ক্রস করে আমরা বাণিজ্য মেলাতে ঢুকে পড়লাম। ইয়াহু, আমরা বাণিজ্য মেলায় চলে আসছি। গাইজ, বাণিজ্য মেলার ডিজাইনটা আমার এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে। প্রথমে আমি ডায়মন্ড ওয়ার্ল্ডে ঢুকলাম, আর ডায়মন্ড ওয়ার্ল্ডে ঢুকে আমি তো টাসকি খেয়ে যাই। আর এত সুন্দর বাড়ি, জেনকে এই বাড়িটা আমি গিফট করলাম। আপনাদের কেমন লাগলো বলুন তো, অবশ্যই সবাই কমেন্টে জানিয়ে যাবেন। আর এই এত সুন্দর সুন্দর জুতা দেখলাম একটা শপে, মাত্র 400 টাকা করে। আমি তো ভাবছিলাম 800 টাকা করে, পরে দেখি 400 টাকা করে। আর এই সুন্দর সুন্দর ব্যান্ডগুলো, মেয়েদের যে কোনো মেয়েদের পরলেই ভালো লাগবে, সেই ব্যান্ডগুলো দেখলাম। তারপর হাঁটতে হাঁটতে একটা আইসক্রিমের, মনে হচ্ছে যে আইসক্রিমের একটা শপ ছিল, সেই শপে ঢুকে পড়লাম এবং সেখানে অনেক রকমের আইসক্রিম দেখলাম। আর এই ভাইয়াটা অনেকক্ষণ ধরে বলতেছে যে এই প্যাকেজটা কিনুন, এই প্যাকেজটা 999 টাকা, এখানে অনেক 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 কিছু আছে। তো আসলে ওই প্যাকেজে অনেক অনেক কিছুই ছিল। জেন আর আমি ঘুরতেছিলাম, ঘুরতে ঘুরতে জেন কেক বানাতে চাইলো মানে বাসায় গিয়ে কেক বানাবে, তাই মেশিনারিজ যা যা ছিল সেগুলো আমরা কিনে নিলাম। এই সুন্দর বক্সের মতো এটা আপনি শোকেসের যে সাইডে রাখুন না কেন, অনেক বেশি ভালো লাগবে। আর এই যে এই বালিশগুলো তো অনেক অনেক বেশি ভালো লাগতেছিল। জেরিন বলতেছে এটা আমি নিব, ওটা আমি নিব। আসলে সে বাজেট সেরকম নিয়ে আসেনি, বা আমি সেরকম বাজেট নিয়ে আসিনি, বাট এখানে সবগুলো জিনিসই ভালো লাগার মতো। এত 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 সুন্দর, কি আর আপনাদের সবাইকে বলবো। দেখুন না, চামিচ রাখার কি সুন্দর একটা ময়ূর, বা যেটাই বলো না কেন, বগের মতো আর কি ডিজাইন, ভালো লাগতেছিল ওইটা। তারপর আমি আর জেরিন হাঁটতে হাঁটতে সবকিছু ফিমেলদেরই বেশি দেখলাম। তারপর আমি ভাবলাম যে না জেরিন, চলো আমার জন্য কিছু একটা দেখি। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম কোটির। তো এই ওয়েস্ট কোটগুলো অনেক 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 বেশি সুন্দর, যে কেউ পরলে অনেক ভালো লাগবে। দেখুন না, আমি একটু পরে আপনাদের সবাইকে দেখাই কেমন লাগতেছে। আমাকে কেমন লাগতেছে গাইজ, সবাই একটু বলেন তো। তারপর জেরিনকে বললাম যে না, আমার ওইটা চয়েস হয় না, আমার এই ব্ল্যাক কালারটা চয়েস হয়েছে। আমি এই ব্ল্যাক কালার কোটিটা কিনে ফেলেছিলাম। কেমন লাগতেছে গাইজ দেখতে, যে কোনো শার্টের সাথে, হোয়াইট শার্টের সাথে বা খয়েরি কোনো পাঞ্জাবির সাথে পরলে অনেক বেশি ভালো লাগবে, তাই না? আসলে অনেক বেশি সুন্দর। আসলে এর আগে তো আমি কখনো বাণিজ্য মেলাতে আসিনি, বাট সবকিছু মনে কল্পনার মতো ছিল, যে আমি কল্পনা করে করে ভিউটা দেখতাম, বাট আজকে বাস্তবেই দেখতে পেলাম। জেনার আমি তো অনেক বেশি ভাব নিচ্ছিলাম আমাদের কেমন লাগতেছে একসাথে। তো মেহেদি বলতেছে আমাকে কি তোমরা ক্যামেরাতে নিবা না, জাস্ট তোমরাই ভাব মারবা। পরে ওকে নিয়েও একটু ভাব মারলাম, ছোট ভাই বলে কথা। এতটুকু আচার 100 টাকা দাম, কি আর বলবো। এটা দেখে তো পুরো মাথায় আমার ঘুরতেছিল। তো আচার খেতে জেরিনের অনেক বেশি মন চাইলো, তো ওই আচার নিয়ে নিলাম। 100 টাকার আচার, দেখছেন গাইস কতটুকু দিছে। এই সুন্দর বাতিগুলো আপনার বাসার ডাইনিং স্পেসে যদি লাগান, এত সুন্দর লাগবে, কি আর আপনাদের বলবো। এই যে সেটটা কতটা সুন্দর, তাই না? এই সেট যে আন্টিটা বিক্রি করে, সে তো ভয় পেয়ে গেছে, এই দোকানের আর কি বিক্রেতা উনি। তো উনি অনেক বেশি ভয় পেয়ে গেছে, কারণ হুট করে গ্লাস একটা নাই দেখছে, আর জেরিনের হাতে ছিল গ্লাসটা। গাইস, এই আয়নাগুলো কেমন লাগতেছে আপনাদের বলুন তো। আর এই আয়না যদি বিয়ের বাড়িতে নিয়ে যাওয়া হয় আর একজনের ফেস দেখে কেমন লাগবে। আমরা সবার সামনে নাচানাচি শুরু করে দিয়েছিলাম, কারণ লজ্জা বলতে ব্যাপারটা আমাদের ভিতরে অনেকটাই কমে গিয়েছিল। যে কিন্তু একটু শাই ফিল করে, বাট আমার ভিতরে শাই ফিলটা আগেই চলে গিয়েছে। কন্টেন্ট ক্রিয়েটিং এমন একটা ব্যাপার, ভিতরে যদি লজ্জা রেখে এটা করা যায় তাহলে একদম ভালো হয় না। তারপর আমরা বের হয়ে গেলাম বাণিজ্য মেলা থেকে, এবং রাত অনেক হয়ে গেছিল, 10:30টার পর আমরা বের হয়েছি গাইস, আপনারা বুঝুন। তারপর আমরা ওখান থেকে বার্গার নিয়ে নিলাম, এবং বার্গার খেয়ে
আর কি রাস্তায় খেতে খেতে আমরা রওনা দিয়েছিলাম। সর্বশেষে আমরা বাস পেলাম, আর সেই বাসে করে যখন আমরা যাচ্ছিলাম রাস্তায় এত এত জ্যাম ছিল, সেই জ্যামের ভিতরে আমরা বার্গারটা খেয়ে ফেললাম। বার্গার এত মজা ছিল, এই 60 টাকা করে এত ভালো বা এত মজাদার একটা বার্গার পাবো আমরা তো বুঝতেই পারি নাই। তারপর আচার জেরিন খুললো, আমাকে একটু আচার খাইয়ে দিল। সব মিলে আজকের দিনটা অনেক সুন্দর ছিল গাইস।